আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আর আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশের একজন বরেণ্য ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যক্ষ ডক্টর গোলাম কিবরিয়া, পীর সাহেব খানকায় শামসিয়ায় সিস্তিয়া, ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আপনার কাছে শুরুতে আসব, ব্যবসার গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে? ধন্যবাদ। ব্যবসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। হারামের বিপরীত কিন্তু ফরজ। কিন্তু এখানে আহাল্লাল্লাহুল বাইয়া, হালাল মানে হচ্ছে এটাকে মুবাহ করা হয়েছে। আর কোরআনে কারিমের দিকে যদি তাকাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান ইলা আখিরিল আয়াত। হালাল জীবিকা উপার্জন করার জন্য বেরিয়ে পড়াটা আমাদের জন্য ফরজ। অর্থাৎ ব্যবসাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক রেখেছেন যে বান্দার রিজিকের 80% ব্যবসার মধ্যে রেখেছেন। আপনি দেখেন, বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকেই কোনো না কোনো একটা কাজে তারা নিয়োজিত ছিলেন। অধিকাংশ নবী আলাইহিমুস সালাম তারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসাটা দুই প্রকার, একটা হলো হালাল, একটা হচ্ছে হারাম। হালাল ব্যবসাটা হচ্ছে কি, আপনি ব্যবসার মধ্যে ধোঁকা দিতে পারবেন না, মাপে কম দিতে পারবেন না, ভেজাল দিতে পারবেন না, আপনি মাল একত্রিত জমায়ে রাইখা বাজারকে বৃদ্ধি করতে পারবেন না, যেটাকে এহতেকার বলা হয়, মজুদদারি বলা হয়, সেটা করতে পারবেন না। বরং কি করবেন, যেই মালের যেই গুণ কোয়ালিটি আছে সেই গুণ প্রকাশ করে আপনি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে লভ্যাংশ নিতে হবে, যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। মনে রাখবেন, আপনি যদি লাভ করার জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে নিজেকে লাভবান করার জন্য মজুদদারি করেন বা ভালোর সাথে খারাপ মিশ্রিত করেন, ওয়ালা তাতাবাদ্দাল খবিসা বিত তাইয়্যিব, এটা কিন্তু আপনি বান্দার হক নষ্ট করলেন। এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড়বেন না। মনে রাখবেন, হক হচ্ছে দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকগুলো নামাজ, রোজা, হজ যেগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, যেহেতু আল্লাহ রহমান রহিম গাফফার সাত্তার জাব্বার। বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না, ওই বান্দার কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি এই আত্মসাৎ প্রতারণা করবে, ওইটা মাথায় নিয়ে কিয়ামতের দিন উঠবে। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। শেখ, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম। এখন আপনার নিকট আমাদের প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের মূলনীতি এ সম্পর্কে যদি। অনেক অনেক ধন্যবাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইকামতের দিন, তাবলিগ, এই কয়েকটা জিনিসের মধ্যে কিন্তু ইবাদত সীমাবদ্ধ না। ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলিজ যাহিরাতি ওয়াল বাতিনাতি। প্রত্যেকটা কথা, কাজ, প্রকাশ্যে গোপনে যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, প্রত্যেকটা ইবাদত। কিন্তু ইবাদতটা হওয়া লাগবে আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূলের অনুসৃত নীতিতে। এই ব্যবসার মূলনীতিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসার মূলনীতি হবে, কোনো ক্রমেই ব্যবসার মূলনীতির মধ্যে কোনো প্রকার প্রতারণা করা যাবে না। ফ্রেশ, নেট অ্যান্ড ক্লিন একটা পবিত্র ব্যবসা করতে হবে। 2 নম্বর জিনিস, হারাম জিনিসের ব্যবসা করাও হারাম। যেমন মদের ব্যবসা হারাম, এটা ব্যবসা করা যাবে না।
কুকুর হারাম, কুকুরের ব্যবসা করা যাবে না। মানে যেই বস্তুগুলো হারাম করেছে ইসলাম, সেই বস্তুর ব্যবসা করাও হারাম। জি অর্থাৎ যেগুলো হালাল ওগুলোর ব্যবসাও হালাল। অর্থাৎ ব্যবসার মধ্যে আপনি মূলনীতি হচ্ছে আপনি কোনো প্রকার প্রতারণা করতে পারবেন না, এক। 2 নাম্বার জিনিস হচ্ছে আপনি যখন মেপে দিবেন ওজনে কম দিতে পারবেন না। আল্লাহ কিন্তু বলেছেন ওয়াইজা কালু আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, ওই কোরআনে কিন্তু নিষেধ করেছেন, জি ওজনে কম দিতে পারবেন না। 3 নাম্বার কথা হচ্ছে ভালো জিনিস আর খারাপ জিনিস সেটাকে আপনি মিশ্রণ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে একজন একটা টুকরির মধ্যে কিছু মাল নিয়ে বসে আছে। এটার ভিতরে হাত ঢুকাইছেন, ঢুকে উঠাই বলছে এই ভিতরে ভিজা কেন? তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উপরের মাল নষ্ট হয়ে গেছে, তো আমি যদি খারাপ মালগুলো উপরের মধ্যে আর রাখি জি তাহলে তো পাবলিক নিবে না, সেজন্য নিচে রেখেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন এই যে তুমি ধোঁকা দিচ্ছ, এই ধোঁকা কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জি নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যেই জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটার 100% গুণাবলী আপনি বিক্রেতার কাছে প্রকাশ করে ন্যায্য মূল্যে আপনি তাকে বিক্রি করবেন। এই হচ্ছে আপনার ব্যবসার মূলনীতি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্যই হবে ব্যবসা। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র, ফাইলাল্লাহি শাকিরুন। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের অতিথির নিকট ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে, ইসলামের ব্যবসায়ের মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও একই সময়ে একই টিভির পর্দায় উপস্থিত হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।